KTV Originals। নমস্কার, কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। জেলার সমস্ত খুঁটিনাটি খবর নিয়ে শুরু করব আজকের জেলার বুলেটিন। সাধারণতন্ত্র দিবসে ফের কনকনে ঠান্ডা রাজ্য জুড়ে। শুক্রবার ফের পতন হলো তাপমাত্রার। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। এদিন সকাল থেকেই কলকাতায় শীতের আমেজ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী কয়েকদিন আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মূলত শুকনো আবহাওয়া থাকবে বলেই এমনটা জানানো হয়েছে। বিভিন্ন জেলাতেও একই রকম এই শুকনো আবহাওয়া থাকবে। কনকনে উত্তরে হাওয়া রাজ্যে ঢুকবে, ফলে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এবং এদিন সকাল থেকেই কলকাতায় আবহাওয়া শীতের আমেজ বজায় থাকবে এবং সকালে ঘন কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিস মারফত। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশেই থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে শীতের আমেজ বজায় থাকবে। পাশাপাশি কুয়াশায় ঢাকবে বেশ কিছু জেলা। ৭৫তম সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছে গোটা দেশে। সকাল থেকেই দেশের রাজধানী সহ বিভিন্ন রাজ্যের রাজধানীতে হয়েছে পতাকা উন্মোচন এবং সেই সঙ্গে প্যারেড এবং বিভিন্ন থিমে সজ্জিত ট্যাবলো তো রয়েছে। সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও পালন করা হয়েছে সাধারণতন্ত্র দিবস এবং একইভাবে পালন করা হয়েছে মালদাতেও এবং সেই সঙ্গে পালন করা হয়েছে ঘাটালেও। ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ৭৫তম সাধারণতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম স্টেডিয়ামে মহাসাড়ম্বরে পালিত হয় ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এদিন কুচকাওয়াজের মধ্যে দিয়ে ওই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপন হয়। সাধারণতন্ত্র দিবসে পূর্ব বর্ধমান জেলার মূল সরকারি অনুষ্ঠানটি আয়োজিত হয় পুলিশ লাইনে। পতাকা উত্তোলন করেন জেলা শাসক পুষ্পেন্দু জানা এবং মুর্শিদাবাদে পালন করা হয়েছে সাধারণতন্ত্র দিবস। দেখে নেব জেলার সেই সমস্ত ছবিগুলি একই সঙ্গে। এই মুহূর্তে আপনারা মুর্শিদাবাদের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে এবং এইভাবেই প্রজাতন্ত্র দিবস সেখানে পালন করা হয়েছে। আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস এবং ভারতবর্ষের ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের যে সংবিধান, সেই সংবিধান কার্যকর হয় এবং সেই দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। মুর্শিদাবাদ, ঘাটাল এই সমস্ত জায়গার ছবি আপনারা দেখলেন। পাশাপাশি মালদার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরেই পালন করা হয়েছে এবং সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। একইভাবে জলপাইগুড়ির ছবিটা দেখুন, সেখানেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে, সেই ছবিও আপনারা দেখছেন। একইভাবে ঘাটালের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। ঘাটালের ছবিটাতেও একই সেই ছবি উঠে আসছে, অর্থাৎ দেশের যে প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্র দিবসই পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেই একই ছবি দিনভর উঠে এলো এবং সেখানে দেখতে পাচ্ছেন যে বসে আঁকো প্রতিযোগিতা চলছে, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে যখন সারা দেশ আনন্দে মাতোয়ারা, তখন রাস্তায় কৃষক নীতির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল সারা ভারত কৃষাণ এবং ক্ষেতমজুর সংগঠনের। ইচ্ছামতি ব্রিজে কৃষকদের সাইকেল এবং মোটরসাইকেলে র্যালি করেন তারা। বিজেপি কৃষক মারার নীতি, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও স্লোগান তুলে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ মিছিল করে তারা এবং উত্তর ২৪ পরগনায় কৃষক ক্ষেতমজুর সংগঠনের উত্তর ২৪ পরগনার জেলার এবং ক্ষেতমজুর সংগঠনের সদস্য অজয় বাইন পক্ষ থেকে এদিন র্যালি বেরোয়। প্রত্যেকের হাতে ব্যানার এবং ফেস্টুন ছিল এবং এইভাবেই তারা মিছিল করেছেন। এত গান লিখেও সংসার চলছে না, একসময় আক্ষেপ করেছিলেন বীরভূমের লোকশিল্পী রতন কাহার। এবার সেই প্রকৃত যশা লোকশিল্পী গায়ক পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। বড়লোকের বিটিলো গানের ষষ্ঠার এই সম্মানে খুব স্বাভাবিকভাবেই খুশি বীরভূমবাসী। ভাদু গান গেয়ে যৌবনকালে গায়ক জীবন শুরু করেছিলেন রতন, পরে শুরু করেন গান বাঁধতে। জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন, প্রসার ভারতীতেও গেয়েছেন তিনি, কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও। বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। ১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন এবং এই গানটি প্রথম গেয়েছিলেন স্বপ্না চক্রবর্তী। লাল মাটির বুকে এখনও পথে হেঁটে বেড়ান পাগল সুরসাধকরা। রতন কাহারও বৃদ্ধ হয়েছেন, অশক্ত শরীর এবং তাও গান গেয়ে চলেছেন তিনি আজও এবং সেখানেই তিনি বেঁচে রয়েছেন, অর্থাৎ গানে গানে তিনি বেঁচে রয়েছেন। নিজের গান এত বিখ্যাত হলে কি হবে, অবস্থা তার এখনো বদলায়নি। গান আর অভাব তার চিরসঙ্গী।
জীবনে রয়েছে অনেকগুলি অসুবিধে, অনেক প্রতিকূলতা। একের পর এক লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন তিনি। আর এই পদ্মশ্রী পুরস্কারে তিনি এখন অনেকটাই খুশি বীরভূমবাসীও। আজকের জেলার বুলেটিন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আপনাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলেও। এছাড়া ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।